Hello student, I am Anjan Datto and you are watching Anjan sir classes. আমরা প্রোডাক্ট মেথড ন্যাশনাল ইনকাম এস্টিমেশনের ক্ষেত্রে সেটা শেষ করেছি। রুল অফ কনভার্সন শিখেছি। রুল অফ কনভার্সনের কিছু নিউমেরিক্যালস এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, তাহলে তোমার কন্টিনিউয়েশনটা ঠিক থাকবে এবং আজকে যেটা পড়াবো সেটা বুঝতে তোমার সুবিধা হবে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কতগুলো সিচুয়েশন, এগুলো ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট সিচুয়েশনে এবং ডিফারেন্ট সময় পরীক্ষায় এক্সামেও এসছে। এখানে আমরা দেখব যে কোনগুলো আমাদের কিছু সিচুয়েশন সেখানে বলা আছে, সেখানে বলে দেওয়া আছে যে কোনগুলো আমরা ন্যাশনাল ইনকামে অ্যাড করব, কোনগুলো অ্যাড করব না। ওকে, তো আমরা এক এক করে সিচুয়েশনসগুলো দেখি। ফার্স্টে দেখো লেখা আছে ডিটারমাইন the contribution of each of the following transaction to the current year's GDP. Explain your answer. মানে এই যে সিচুয়েশনসগুলো দেওয়া আছে, এই সিচুয়েশনসগুলোর মধ্যে কোনগুলো কারেন্ট ইয়ার জিডিপি ট্রানজাকশানে এটা ইনক্লুডেড হবে, এটা তোমাকে বলতে হবে এবং তোমার অ্যান্সারকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, আগে ফার্স্টে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, প্রত্যেকটা সিচুয়েশনে কেন অ্যাড হবে বা কেন ইনক্লুড হবে বা কেন এক্সক্লুড হবে সেগুলো নিয়ে আলোচনা করে নিই, তারপর আমি অ্যান্সারগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট বলেছে মিস্টার এক্স পারচেজেস এ 10-year old অ্যাপার্টমেন্ট ফর ₹50 lakh, দ্য ব্রোকার ফি ইজ 5%। কী বলছে? মিস্টার এক্স পারচেজেস এ 10-year old অ্যাপার্টমেন্ট, 10 বছর আগেকার একটা অ্যাপার্টমেন্ট মিস্টার এক্স কিনছে ফর ₹50 lakh। কত দিয়ে কিনছে? 50 lakhs দিয়ে কিনছে। দ্য ব্রোকার ফি ইজ 5%। ব্রোকারের ফি কত? 5%। ঠিক আছে, তাহলে বলেছে যে এই ট্রানজ্যাকশানটা কারেন্ট ইয়ার জিডিপিতে আসবে কি আসবে না? অবভিয়াসলি অ্যান্সার হবে নো, আসবে না। কেন আসবে না? কারণ দেখো এটা হচ্ছে 10-year old অ্যাপার্টমেন্ট, তার মানে 10 বছর আগে অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছিল। 10 বছর আগে অ্যাপার্টমেন্টটা যখন তৈরি হয়েছিল তখন এই অ্যাপার্টমেন্টের ভ্যালু কিন্তু তখনকার ন্যাশনাল ইনকামে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন কি হচ্ছে? এখন জাস্ট নাম ট্রান্সফার হচ্ছে। মিস্টার এক্স ধরো মিস্টার ওয়াইকে এটা বিক্রি করে দিচ্ছে, তার মানে ওই অ্যাপার্টমেন্টটা মিস্টার এক্স পারচেস করেছে, মিস্টার ওয়াইয়ের কাছ থেকে ধরো পারচেস করেছে, তার মানে ওই অ্যাপার্টমেন্টটা আগে মিস্টার ওয়াইয়ের ছিল, এখন মিস্টার এক্স তার ওনার হয়েছে, আর কিচ্ছু হয়নি, অ্যাপার্টমেন্ট সেমই আছে, কোনো ভ্যালু অ্যাডিশন হয়নি। তাহলে যেহেতু কোনো ভ্যালু অ্যাডিশন হয়নি, সুতরাং এর ভ্যালু এই যে 50 lakhs দিয়ে যেটা কেনা হয়েছে এটা হয়ে যাচ্ছে পুরোটা ক্যাপিটাল গেন। হয়তো দেখা যাবে মিস্টার ওয়াই ওই ফ্ল্যাটটা 35 lakhsে কিনেছিলেন, তিনি সেটা 10 years বাদে 50 lakhsে বিক্রি করছেন, সুতরাং তার একটা 15 lakhsে তার একটা ক্যাপিটাল গেন হচ্ছে মিস্টার ওয়াইয়ের। কিন্তু এখানে যেহেতু কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না, কোনো কিছু নতুন ভ্যালু ক্রিয়েট হচ্ছে না, তার জন্য এটা কি হবে? আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হবে না। ওকে, কিন্তু ব্রোকার সে কী করছে? মিস্টার এক্স আর মিস্টার ওয়াইকে এক জায়গায় নিয়ে আসছে এবং তার মাধ্যমে সেই ফ্ল্যাটটাকে বিক্রি করতে সাহায্য করছে বা অ্যাপার্টমেন্টটাকে বিক্রি করতে সাহায্য করছে। তার মানে ব্রোকার কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে এই কাজটা করার মাধ্যমে সে কিন্তু 5% ইনকাম আর্ন করছে। তার মানে এই ইনকামটা অ্যাজ এ ফ্যাক্টর ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে। বোঝা গেল? তার মানে ব্রোকারের ফি যেটা সেটা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে, কিন্তু ওল্ড অ্যাপার্টমেন্টের জন্য যে 50 lakhs পে করা হয়েছে সেটা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। ফার্স্ট সিচুয়েশন গেল। এবার যদি আমরা সেকেন্ড সিচুয়েশনে চলে আসি, সেকেন্ড সিচুয়েশনে কি বলেছে? এ হোম মেকার টেক্স আপ এ জব দ্যাট উইল পে ₹1,40,000 ওভার এ ইয়ার। সি অলসো পেজ ₹24,000 ওভার দ্য ইয়ার ফর দ্য প্রফেশনাল হাউসকিপিং সার্ভিসেস। তাহলে বলেছে একজন হোম মেকার, ঠিক আছে, সে একজন হোম মেকার ছিল, কিন্তু বর্তমানে সে কী করছে? একজন ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে কাজ করছে। এ হোম মেকার টেক্স আপ এ জব দ্যাট উইল পে ₹1,40,000 এবং সে যেহেতু এখন প্রফেশনাল হিসাবে কাজ করছে, সে পার ইয়ার কত টাকা ইনকাম করছে? 1,40,000 ইনকাম করছে। ওকে, শি অলসো পেজ, এবং সেই হোম মেকার বা হাউস ওয়াইফ সে কী করছে? সে 24,000 পে করছে ওভার দ্য ইয়ার ফর দ্য প্রফেশনাল হাউসকিপিং সার্ভিসেস। এবার যেহেতু সে আগে হাউস ওয়াইফ ছিল, সে বাড়ির কাজকর্ম করতো, সে যেহেতু এখন একজন ওয়ার্কিং প্রফেশনাল হয়ে গেছে, তার মানে তাহলে সে আর বাড়ির কাজ করতে পারছে না, তাই সেই বাড়ির কাজটা দেখার জন্য সে একটা হাউসকিপিং সার্ভিসকে রেখেছে, যেখানে সে পার ইয়ার 24,000 পে করছে। ওকে, তাহলে
এখানে যেহেতু হোম মেকার, সে একজন ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে 1,40,000 ইনকাম করছে, সুতরাং এই ইনকামটা অবভিয়াসলি ন্যাশনাল ইনকামের পার্ট আসবে, এটা তার ফ্যাক্টর ইনকাম। ওকে, নেক্সট হচ্ছে সে তার হাউসকিপিংয়ের জন্য হাউসকিপিং সার্ভিসকে কত দিচ্ছে, ₹24,000 পে করছে। এই 24,000টাও তাহলে অ্যাজ এ ফ্যাক্টর ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে বা জিডিপির মধ্যে আসবে। তার মানে এই সিচুয়েশানে 1,40,000 অ্যান্ড 24,000 দুটো ইনকামই জিডিপির মধ্যে আসবে। ক্লিয়ার? কারণ যেহেতু এখানে কোনো কিছু জিনিস প্রডিউসড হচ্ছে, একটা সার্ভিস ক্রিয়েট হচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে ইয়োর নেবার। নেক্সট বলছে ইয়োর নেবার হ্যাজ ওন ₹1,00,000 ইন দ্য স্টেট লটারি টু বি পেইড টু হিম ইমিডিয়েটলি। ধরে নাও তোমার প্রতিবেশী সে 1,00,000 টাকা পেয়েছে। কীভাবে পেয়েছে? স্টেট লটারি থেকে পেয়েছে, এবং যেটা তাকে ইমিডিয়েটলি পে করে দেওয়া হয়েছে। তাহলে এই 1,00,000টা কি আমাদের জিডিপির মধ্যে আসবে? অ্যান্সার হচ্ছে নো, আসবে না। কারণ আমরা অলওয়েজ বলেছি যে ন্যাশনাল ইনকাম অথবা জিডিপির মধ্যে কোনো ট্রান্সফার ইনকাম ইনক্লুড হয় না। ট্রান্সফার ইনকাম কোনগুলো? যেমন ধরো পেনশন, যেমন ধরো ওল্ড এজ অ্যাসিস্ট্যান্স, যেমন ধরো উইডো অ্যাসিস্ট্যান্স, যেমন ধরো বিভিন্ন ধরনের যে ভাতা দেওয়া হয়, ঠিক আছে, ধরো তুমি স্কলারশিপ পেয়েছো ভালো রেজাল্টের জন্য, সেটা। ওকে, এইগুলো হচ্ছে সমস্ত ট্রান্সফার ইনকাম, কারণ এইগুলো তোমাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্স হিসাবে দেওয়া হচ্ছে, এর এগেনস্টে কোনো কিছু প্রডিউসড হচ্ছে না। ঠিক একই রকমভাবে সে একটা স্টেট লটারি কেটেছিল, তার নাম্বারটা লাকিলি ম্যাচ করে গেছে এবং সে 1,00,000 ওন করেছে। সুতরাং কখনো এই 1,00,000টা কিন্তু তার জিডিপি বা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হবে না, যেহেতু এটা একটা ট্রান্সফার ইনকাম। ক্লিয়ার? তারপরের সিচুয়েশানে আসো। তারপরের সিচুয়েশানে বলছে এ কোরিয়ান কোম্পানি বিল্ডস এ ফ্যাক্টরি ইন হরিয়ানা ফর ₹10 crore ইউজিং অনলি লোকাল লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস। এখানে বলছে কিন্তু একটা কোরিয়ান কোম্পানি, ঠিক আছে, কোম্পানিটা কোরিয়ান, সে একটা হরিয়ানাতে ফ্যাক্টরি বিল্ড করেছে এবং সে সেই ফ্যাক্টরির জন্য ₹10 crore খরচা করেছে, এবং সে সেখানে প্রোডাকশান করছে শুধুমাত্র লোকাল লেবার এবং লোকাল ম্যাটেরিয়াল নিয়ে। তাহলে এখানে এই ₹10 crore কি জিডিপি বা ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না? আসবে না। অ্যান্সার আসবে, জিডিপির মধ্যে তো আসবেই। যদিও কোরিয়ান কোম্পানি সে যে প্রফিট করবে এখানে, সেই প্রফিটটা তার দেশে নিয়ে চলে যাবে, কিন্তু সে প্রোডাকশানটা কোথায় করছে? প্রোডাকশানটা তো আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে করছে। আর আমরা বলেছি ডোমেস্টিক টেরিটরির মধ্যে আমাদের দেশের নর্মাল রেসিডেন্ট হোক বা ফরেনার্স হোক, তারা যদি আমার দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে কোনো কিছু প্রোডাকশান করে, তাহলে সেই প্রোডাকশান থেকে যা ইনকাম আর্ন হবে সেটা আমাদের জিডিপির মধ্যে ইনক্লুড হবে। সুতরাং এটাও জিডিপির মধ্যে ইনক্লুড হবে। ঠিক আছে? ওকে, লাস্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট বাইজ ডিফেন্স ইকুইপমেন্ট ওর্থ ₹2 crore। গভর্নমেন্ট 2 crore কী করেছে? ডিফেন্স ইকুইপমেন্ট বাই করেছে। এটা কি আমাদের জিডিপির মধ্যে আসবে? অবভিয়াসলি আসবে, কারণ গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় এবং সেই ট্যাক্সের মাধ্যমে সে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজকর্ম যেমন করে, তেমনি আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন ডিফেন্স ইকুইপমেন্ট কেনে। সুতরাং সেই ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য যে ₹2 crore এখানে ইউজ হচ্ছে, এই টাকা, এই অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই আমাদের জিডিপির মধ্যে আসবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে আসবে অ্যাজ এ এক্সপেন্ডিচার মেথড। কীভাবে এক্সপেন্ডিচার মেথডে আসবে সেটা আমরা যখন এক্সপেন্ডিচার মেথড নিয়ে আলোচনা করব তখন ওখানে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন ছিল কি? আমাদের কোশ্চেন ছিল ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ অফ দ্য ফলোইং ট্রানজ্যাকশন টু দ্য কারেন্ট ইয়ার জিডিপি। তাহলে এর মধ্যে কোন ট্রানজ্যাকশনগুলো আমাদের এই কারেন্ট ইয়ার জিডিপির মধ্যে আসবে, কোনগুলো আসবে না, সেগুলো এক্সপ্লেন করতে হবে। তা আমি তোমাদের এখানে মোটামুটি সবকটা সিচুয়েশান এক্সপ্লেন করে দিলাম। এইবার আমরা অ্যান্সারের মধ্যে আসছি এক এক করে। এবার দেখো ফার্স্ট অ্যান্সারটা আসে। দেখো ফার্স্ট অ্যান্সারে কী বলছে? যা সেল অফ, যেটা ছিল হচ্ছে মিস্টার এক্স পারচেজেস এ 10 years অ্যাপার্টমেন্ট, যেটা ছিল দ্য সেল অর পারচেজ অফ ওল্ড অ্যাসেট ইজ নট ইনক্লুডেড ইন জিডিপি বাট এনি ব্রোকারেজ পেইড অন সাচ ট্রানজ্যাকশন ইজ ইনক্লুডেড ইন জিডিপি বিকজ ব্রোকারেজ ইজ দ্য ইনকাম অফ দ্য মিডলম্যান ফর হিজ প্রোডাক্টিভ সার্ভিসেস টু ভেরিয়াস পার্টিস। Thus, the brokerage fee 5% of 50 lakhs, that is কত? ₹2.50 lakhs would be included in the GDP. 50 lakhs কিন্তু ইনক্লুড হবে না, কিন্তু ব্রোকারেজ ফিটা কী হবে? ইনক্লুডেড হবে। সেকেন্ড কোশ্চেন কী ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল যে একজন হোম মেকার টেক্স আপ এ জব দ্যাট উইল পে ₹1,40,000, ঠিক আছে, অ্যান্ড পেস ₹24,000 ওভার
প্রফেশনাল হাউসকিপিং সার্ভিসেস। তার অ্যান্সার দেখো কি লিখছে, সিন্স ইনকাম ফ্রম জব অ্যান্ড ইনকাম ফ্রম প্রফেশনাল হাউসকিপিং সার্ভিসেস আর ফ্যাক্টর ইনকাম। বলেছিলাম এগুলো সমস্ত ফ্যাক্টর ইনকাম। সো যত ফ্যাক্টর ইনকাম আর্নড হবে সেগুলো সবসময় আমাদের জিডিপির মধ্যে ইনক্লুডেড হবে। হাউসকিপিং সার্ভিসেস আর ফ্যাক্টর ইনকাম, দাস বোথ অফ দেম উইল বি ইনক্লুডেড ইন ক্যালকুলেশন অফ জিডিপি। এই দুটোই, বোথ অফ দেম, দুটোই আমাদের ক্যালকুলেশনের মধ্যে কী হবে, জিডিপি ক্যালকুলেশনে ইনক্লুডেড হবে। থার্ড কোশ্চেন কী ছিল, ইয়োর নেবার হ্যাজ ওন ₹1 লাখ ইন দ্য স্টেট লটারি। দেখো সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে লটারি উইনিং ডু নট রিপ্রেজেন্ট দ্য সেল অর প্রোডাকশন অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এর মাধ্যমে কোনো ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন হচ্ছে বা সেল কিছু হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তার মানে এটা একটা ট্রান্সফার ইনকাম। দেয়ারফর দে আর নট ইনক্লুডেড ইন দ্য জিডিপি। তার জন্য যেহেতু এটা ট্রান্সফার ইনকাম, এটা জিডিপির মধ্যে কখনো ইনক্লুডেড হবে না। ইন দিস কেস লটারি উইনিং উড বি ট্রিটেড লাইক এ ট্রান্সফার পেমেন্ট। ওকে, যেটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম যে এটা একটা ট্রান্সফার পেমেন্ট, হেন্স ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য জিডিপি, সেটা এখানে অ্যান্সারে বলা আছে। নেক্সট হচ্ছে, এ কোরিয়ান কোম্পানি বিল্ডস এ ফ্যাক্টরি ইন দ্য হরিয়ানা অফার ₹10 crore। এটা আমরা যদি আসি, দেখো কি বলা হয়েছে, বিল্ডিং এ ফ্যাক্টরি ইজ ইনক্লুডেড ইন ক্যালকুলেশন অফ জিডিপি। ফ্যাক্টরি তৈরি করছো মানে সেখানে ইনকাম, কোনো কিছু প্রোডাকশান হচ্ছে না, ভ্যালু অ্যাডিশন আসছে, সুতরাং এটা সবসময় জিডিপির মধ্যে ইনক্লুডেড হবে। বিল্ডিং এ ফ্যাক্টরি ইজ ইনক্লুডেড ইন ক্যালকুলেশন অফ জিডিপি ইউজিং প্রোডাক্ট মেথড। ঠিক আছে, বিকজ ফ্যাক্টরি বিল্ডিং ইজ এ পার্ট অফ ক্যাপিটাল ফর্মেশন অ্যান্ড প্রোডাকশন অফ এ ক্যাপিটাল অ্যাসেট। সুতরাং এই যে 10 crore রুপিস, এটা সবসময় জিডিপির মধ্যে ইনক্লুড হবে। লাস্টে কী ছিল, যে গভর্নমেন্ট ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য 2 crore রুপিস খরচ করছে, সেটা ইনক্লুডেড হবে কি হবে না। অ্যান্সার দেখে নাও কী বলা হচ্ছে, পারচেজ অফ ডিফেন্স ইকুইপমেন্ট বাই গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, তার মানে ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য গভর্নমেন্ট যে পারচেস করছে সেটাকে আমরা কী হিসাবে ট্রিট করি, অ্যাজ এ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর গভর্নমেন্ট ফাইনাল এক্সপেন্ডিচার ইজ অলওয়েজ ইনক্লুডেড থ্রু এক্সপেন্ডিচার মেথড ইন ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। ঠিক আছে, সো ইট ইজ ইনক্লুডেড ইন ক্যালকুলেশন অফ জিডিপি ইউজিং এক্সপেন্ডিচার মেথড। তার মানে এটা সবসময় ইনক্লুডেড হবে কোথায়, জিডিপিতে। ক্লিয়ার? তাহলে এরম ধরনের ভেরিয়াস সিচুয়েশান তোমরা তোমাদের টেক্সট বই ফলো করতে পারো। আরও অনেক সিচুয়েশানস আছে, তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফলো করতে পারো। এরম ধরনের নানা রকম সিচুয়েশানস আছে যেগুলো তোমাদের জিডিপিতে ইনক্লুড বা ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে কি হবে না ইত্যাদি নিয়ে কোশ্চেন করা আছে। আমি এই 5টা সিচুয়েশান নিয়ে আলোচনা করলাম। আশা করি এই টাইপের সিচুয়েশানই তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসবে, যাতে তোমরা সেখানে লিখতে পারো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে, আশা করি এত অবধি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। যারা নতুন আছো তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। ভালো করে পড়ো, এগিয়ে যাও। গুড ডে।